পুরো বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে থাকবে, ঠিক সে সময় জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী জুন-জুলাই আফ্রিকার দেশটিতে যাচ্ছে টাইগাররা। একটি টেস্ট, 3টি ওয়ানডে ও 3 ম্যাচের একটি টি-20 সিরিজ নিয়ে সাজানো হয়েছে এবারের সফরসূচি। ইতিমধ্যেই সূচি প্রকাশ করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। সফরের শুরুতেই থাকবে একটি টেস্ট ম্যাচ। আগামী 28 জুন হারারেতে মাঠে করাবে একমাত্র টেস্টটি। এরপর সীমিত ওভারের লড়াইয়ে নামবে দুই দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 6 জুলাই। একই ভেন্যু হারারেতেই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে করাবে যথাক্রমে 9 ও 11 জুলাই। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ টি-20 সিরিজ খেলতে যাবে বুলাওয়েতে। 15 জুলাই শুরু হবে প্রথম টি-20। এরপর 17 ও 19 জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। অর্থাৎ প্রায় 3 সপ্তাহের এই সফরে মোট 60টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা। দীর্ঘ 4 বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ 2022 সালে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে আফ্রিকার দেশটিতে গিয়েছিল টাইগাররা। বিগত কয়েক বছরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো পারফর্ম করার রেকর্ড থাকলেও এবারের চ্যালেঞ্জটা সহজ হবে না বাংলাদেশের জন্য, কারণ ঘরের মাঠে জিম্বাবুয়ে বরাবরই কঠিন প্রতিপক্ষ। বিশেষ করে হারারের উইকেট পেসারদের সহায়তা করলেও বাংলাদেশের ব্যাটারদের বাড়তি পরীক্ষা দিতে হতে পারে। এছাড়াও এবারে টি-20 বিশ্বকাপে সিকান্দার রাজার নেতৃত্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে গিয়েছিল স্বাগতিকরা। তাই এবারের প্রতিদ্বন্দ্বিতা হবে তুলনামূলক কঠিন। অন্যদিকে এই সিরিজকে সামনে রেখে নতুন করে দল গোছানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞদের পারফরম্যান্সও থাকবে আলোচনায়। বিশেষ করে আগামী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ বেশ গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। এখন দেখার বিষয় আফ্রিকার মাটিতে বাংলাদেশ কতটা দাপট দেখাতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে অতীতের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কিনা, সেটাই এখন ক্রিকেট প্রেমীদের বড় প্রশ্ন। সাইদুল ইসলাম সুজন, সে স্পোর্টস।